দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আছো একা যাইবা একা, সবাই তোমার পর মানুষ, সবাই তোমার পর, সবাই তোমার পর সোনা, সবাই তোমার পর। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর মানুষ, সবাই হবে পর, সবাই হবে পর সোনা, সবাই হবে পর। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর মানুষ, দেহেরই খবর। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে বডিরই খবর সোনা, বডিরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, একদিন তোমায় দিতে হবে জীবনের খনি সোনা, জীবনের খনি। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আছো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। লিল্লাহি তাকবীর। আওয়াজটা ভালো করে বলুন আল্লাহু আকবারটা। লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত সম্মুখে বসে থাকা ইমানদার ভাই বাবা ও কাকা দাদারা, পর্দার আড়ালে বসে থাকা
অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে একসাথে বসবার সুযোগ করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল, মনে মনে মানুষ, আমি খুতবা পড়তে পড়তে হিসাব করে নিয়েছি কতটি মানুষ আছে আর কতটি মানুষ থাকবে, কতটি মানুষ আসবে, মোটামুটি হিসাব একটা করেছি ভিতর ভিতর। ভাই সকল, আপনারা যদি একটু রাগ করে বাড়ি চলে যান তো ফিল্ডটা সোজাই শূন্য হয়ে যাবে। আপনারা বলতে কারা? ডুবার লোকটি। একবার হিসাব বুঝে গেছি, কিন্তু ভাত খেয়েছি, ভাত শোধ করতে হবে, তাই না? ও আল্লাহর বান্দা, দিনই প্রচারের জন্য, দিনই স্বার্থে, আল্লাহকে ভালোবাসা দেখার জন্য এত কোন শীতের রাতেও ছুটে এসছি হাদিস কোরআন শুনবার জন্য না গো বাবা। বাম দিকে ভালো করে তাকাইনি, মোটেই তাকাইনি, শুধু পুরুষগুলোকে তাকিয়ে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় আপনার মা এসছে, আপনার স্ত্রী এসছে, আপনার বেটি এসছে, আপনার ভাই এসছে, জালসা কামিয়াব হবে। পৃথিবীর যে কোনো জায়গার মানুষ এসে বসুক, নবী মুহাম্মদ বলছেন এই মাহফিলে যারা বসে যাবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবেদন, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডার সময় ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক। ঠান্ডার দিনে গরম আশা করলে হবে না, আর গরমের দিনে ঠান্ডা আশা করলে হবে না। তার কারণ আল্লাহ দুটো সিস্টেম রেখেছে। একটা সিস্টেম, জাহান্নাম যখন শ্বাস টানবে তখন গোটা পৃথিবী শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখনই গরম অতিরিক্ত বেড়ে যাবে। দুইটা মৌসুম জাহান্নাম, দুটা শ্বাস প্রশ্বাসের এই মাধ্যম চলছে। আল্লাহর বান্দা, আশা করিয়েন না ঠান্ডার সময় গরম হবে, গরমের সময় ঠান্ডা হবে। যেরকম মৌসুম সেরকম আল্লাহ আপনাকে জানাবেন, বুঝাবেন। তো ঠান্ডার মৌসুমে ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে গেছে। একটু যদি সূর্যের মুখটা দেখতে পেতাম, তাপটা থাকতো, তাহলে এত আবহাওয়াটা ঠান্ডা হতো না। যাই হোক, যতগুলো লোক বসে গেছেন আর না আসলেও চলবে, কিন্তু ইমানদারেরা কেউ বাড়িতে খাওয়া দাওয়া করছে, কেউ বাড়িতে আত্মীয় স্বজনের ভেজাল করছে, কেউ দোকানে করছে। মনে মনে ভাবছি ইনশাআল্লাহ এই জায়গাটাতে ভরে যাবে, জায়গাটা হতেও পারে, শর্ট পড়তেও পারে। আল্লাহ তুমি তোমার ভালোবাসায় তোমার বান্দাদেরকে আগলে রেখেছো। আল্লাহ তুমি মুসলমানকে ভালোবাসা দেখিয়েছো, আর আমরাও তোমাকে ভালোবাসা দেখার জন্য রাতকে রাত জেগে জেগে তোমার হাদিস, নবীর হাদিস, তোমার বাণী কোরআন শুনবার জন্য পাগলের মতো হাড় কাঁপানো শীতের রাতে বসে আছি। এর বিনিময়ে আল্লাহ কিছুই চাই না, শুধু চাই জান্নাত। আল্লাহ যেন আমাদের জীবনে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য শেষ। আমি ছোট্ট সময়ে ঠান্ডার রাতে ছোট্ট করে একটা বিষয় বোঝাবো। বারবার কোনো এলাকায় করেছি, হয়তো মোবাইলও শুনেছেন। ও আল্লাহর বান্দা, সেই কথাগুলো আপনাকে আজকে মনে করিয়ে দিব ইমানের স্বার্থে। দেখুন, শুধু মুখ থেকে একবার কথা বলতে হবে। গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, যেখানেই আছে, মুসলমান কোনো জায়গায় শান্তিতে আছে? নাই। একটা সোজা ভাষা নেই। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, পৃথিবীতে সবাই শান্তিতে আছে, শুধু মুসলমান শান্তিতে নেই কেন? প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। কেন ভাষাটাকে যদি ব্যবহার করতে শুরু করেন, কেনর অনেক রকম মতলব হবে, মানে হবে। আল্লাহর বান্দা, আমি ছোট্ট করে আপনাকে বোঝাই, পৃথিবীতে যত ধর্ম আছে সবাই নিজের কাছে নিজের সৎ, নিজের ধর্ম নিজের কাছে ভালো, তাই না গো বাবা? আমার ধর্ম আমার কাছে ভালো, অন্য মানুষের ধর্ম অন্য মানুষের কাছে ভালো। কোনো ধর্মকে ছোট করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, নবী আদেশ করেছেন, কাউকে ছোট নয়। সে তার ধর্মকে নিয়ে চলবে, আপনি আপনার ধর্মকে চলবেন। শুধু একটাই প্রমাণ, কোরআনকে যদি আপনি সত্য মনে করে থাকেন আর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তো আপনাকে বুঝে নিতে হবে দ্বীন ইসলামই সত্য পথ, দ্বীন ইসলামই আসল ধর্ম। দ্বীন ইসলাম হচ্ছে
সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানিয়েছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই সকল, তাহলে আমরা ঈমান এনেছি নিজে থেকে নয়, আমাদেরকে ঈমান আনিয়েছেন কে? আল্লাহ, তাই না? তো আল্লাহ যখন আমাদের ঈমান আনিয়েছেন, আল্লাহ ঈমানের উপর টিকে রেখেছেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে রেখেছেন। ইনশাআল্লাহ যেদিন আপনার মুখ থেকে বিশ্বাসের সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা আপনার মুখ থেকে বেরিয়ে গেছে, সেই দিন আপনি বুঝে নিয়েছেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে। একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। হাদিস কোরআনকে যদি আপনি সত্য মনে করে থাকেন তো আরেকবার একটা কথা মনে করে নেন, মুসলমান ছাড়া জান্নাতে কেউ কোনো দিন যাবে না। এটা নবী হাদিসে প্রমাণ করেছেন, আল্লাহ কোরআনের বাণীতে প্রচার করেছেন। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের একটা দাম আছে, মান আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের ব্যবহারটা দিয়ে আমরা পৃথিবীকে জয় করেছি। কিয়ামত পর্যন্ত মুসলমান ব্যবহার দিয়েই দুনিয়া জয় করে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম বটে, কিন্তু আমাদের ব্যবহারের ত্রুটিও আছে গো বটে। ও আল্লাহর বান্দা, কি করে বলি, বাংলাদেশের একটা তুচ্ছ ঘটনা ঘটে গেছে না? কেউ কি আপনারা সাপোর্ট করছেন? ঈমানওয়ালা লোক কোনোদিন এই ঘটনাকে সাপোর্ট করবে না। ইমানদার লোকেরা কোনোদিন সাপোর্ট করতেও পারে না। তার কারণ হযরত মুহাম্মদ 63 বছর কষ্ট করে আপনাকে একটা ধর্ম দিয়ে গেছে, একটা পরিষেবা দিয়ে গেছে। আপনি ঘণ্টাখানেকের ভিতরে 63 বছরের জিন্দেগিকে কবরে ঢুকিয়ে দিয়েছেন। সেই মুসলমান আপনি? আল্লাহর বান্দা, এই উচ্ছৃঙ্খল মুসলমানকে আল্লাহ চাই না, বিশ্ব নবীও চাই না। তাই আমরা তওবা করে ইস্তিগফারে ফিরে যাব, আমরা কোনো অন্যায় থাকবো না ইনশাআল্লাহ। আমাদের ধর্মে এটাই প্রচার আছে, কোনো একটা জীবকে বেঁধে রেখে কষ্ট করে যদি কোনো মানুষ মেরে দেয়, বিনিময়ে জাহান্নাম। শুনেছেন, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালটা না খেতে পেয়ে মরে গিয়েছে। বান্দির বোঝা উচিত ছিল, মেয়েটার জ্ঞান উচিত ছিল যে আমি বিড়ালটাকে খেতেও দিলাম না, বিড়ালটা মরে যেতে পারে, তো বিড়ালটাকে আমি ছেড়ে দিলে বাইরে পোকামাকড় খেয়ে জীবনটাও কাটাতে পারে, পানি খেয়ে জীবনটা কাটাতে পারে, এরকম আপনার উচিত ছিল। না ছাড়ার কারণে বিলাইটা ওখানে মারা যায়, বিড়ালটা মারা যায়। ও আল্লাহর বান্দা, ঘোষণা হয়ে গেল মহিলাটা জাহান্নামে। একজন নাপাক মহিলা, একজন থার্ড ক্লাস মহিলা, ভাষাটা উচ্চারণ করতে খারাপ লাগছে, একটা কুকুর পানি খাওয়ার জন্য ছটফট করছে। মেয়েটা বুঝলো একটা অবলা জীবকে তৃষ্ণা লেগেছে, এর উপকার করা যাক। তাই নিজের মোজাটাকে খুলে নিয়ে ইঁদারা থেকে পানি তুলে 2 ফোঁটা কুকুরের মুখে দিয়েছিল। ইতিহাস আপনাদের জানা, নবীজি প্রমাণ করে বলেছেন এই মেয়েটা জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। তাহলে যেই ধর্মের মানুষেরা কুকুরকে বাঁচিয়ে জান্নাত নিতে চায়, সেই ধর্মের মানুষেরা মানুষকে মার্ডার করতে চাইবে? নিশ্চয়। মুসলমান নামধারী কিছু শয়তান আছে, যে শয়তানরা পৃথিবীতে বিভেদ সৃষ্টি করছে। আল্লাহ তাদের কাছ থেকে সকল মানুষকে যেন আশ্রয় দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল আমার বলো বক্তব্য শেষ করে আমি বুঝাতে আরম্ভ করলাম, আমরা পৃথিবীর কাউকে ভরসা করি না, যাকে ভরসা করি সে কে? মুখ থেকে বলুন, আল্লাহ। পৃথিবীর কাউকে ভরসা করতে পারি না, বাপও নিজের বাপ পরিচয় দিবে না, ভাইকেও বিশ্বাস করি না, মাকেও বিশ্বাস করি না, যার কাছে আমি সারা রাত দিন শুয়ে থাকছি আমার নিজের স্ত্রীকে, তাকেও বিশ্বাস করতে পারি না। একমাত্র বিশ্বাসযোগ্য মানুষ, বিশ্বাসযোগ্য যদি কাউকে করে থাকতে পারি, দুনিয়ার মানুষকে নয়, যাকে বিশ্বাস করেছি সে আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তাই তো তোমাদেরকে আমি বলেছি, পৃথিবীর যত মানুষকে তুমি আবেগের সাথে ভালোবেসেছো, এরা তোমার ভালোবাসার মানুষ নয়। তুমি যাদেরকে আপনজন মনে করেছো, এরা তোমার আপনজন নয়। যে আপন তাকে ভুলে গিয়েছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে গল্প শুনিয়ে দিয়ে বলছে, বান্দা তুমি যদি মিনিটের ভিতরে আমার হয়ে যাও, আমি আল্লাহ মিনিটের ভিতরে তোমার হয়ে যাব। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তো আমার লাভ কি হবে? বলে, বান্দা কোনো জায়গায় ঠকবে না, কোনো জায়গায় বিপদে পড়লে
কেউ যেখানে ভাবনা চিন্তা করতেও পারবে না, সেই জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে উঠিয়ে নিয়ে আসবো। এটা আমার শক্তি, আমার নাম সামাদ। পরিচয় দেওয়ার পর ওয়াজ চালু করলাম। আল্লাহর বান্দা, কে কে উপকার পেয়েছে আল্লাহকে ডেকে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে, কারা কারা উপকার পেয়েছে তাদের গল্পটা আপনাকে শোনা হবে। আপনি আল্লাহকে বন্ধু ভাবতে পারেননি, তাই আপনাকে আল্লাহ বন্ধু ভাবতে পারে না। সোজা ওয়াজ। আপনি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারেননি, আল্লাহ আপনাকে বান্দা বলেও মানে না। বলে মাওলানা কি করে তার প্রমাণ পাবো? টাটকা প্রমাণ। এত দিন থেকে দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয়নি, এখানে বুঝে নেন আল্লাহ আপনার কথা শুনেনি। কিন্তু আল্লাহ কোরআনে প্রমাণ করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মা বোন মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি কতদিন দোয়া করেছেন, এখনো পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহ শুনেছে কিনা আপনি শুনতে পাননি, বুঝতেও পারেননি। এতদিন নামাজের পরে হাত তুলে তুলে কাঁদলেন কেন, আপনি ফল পাননি। বন্ধুরে, ফল না পাওয়ার দুটো কারণ দায়ের করা হয়েছে, আপনাদের সামনে উপস্থাপনা করা হবে। মানুষের দল, আপনি এতদিন থেকে আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো তুলে দিয়েছেন, আল্লাহ আপনার কথা কেন শুনেনি, কেন বুঝেনি। কিন্তু রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যখনই আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তখনই তোমার স্মরণে সাড়া দেব। যেই অবস্থায় তুমি আমাকে ডাকবে, ওই অবস্থায় আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। উজিবুদ দাওয়াতাদ দানে ইজা দানে, বান্দারে সাড়া দিতে অসুবিধা হবে না। যখন তুমি রবকে মনে করবে, তোমার রব তোমার সঙ্গেই থাকবে। যতই বড় বিপদ হোক না কেন, তোমার বাপ তোমাকে সাহায্য করতে পারবে না, তোমাকে পুলিশ প্রশাসন প্রোটেকশন দিতে পারবে না, এমএলএ এমপি প্রোটেকশন দিতে পারবে না, তোমাকে সাহায্য করতে পারবে না। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নাই, পৃথিবীর কোনো দামি অস্ত্র নাই, পৃথিবীর কোনো এমন জিনিস তৈরি হয়নি যে জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে তুলতে পারে। সেই জায়গা থেকে একমাত্র যিনি বাঁচাতে পারবে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো রব। বান্দা, তাকেই তোমরা ভুলে গেছো, তাকেই তোমরা স্মরণে নিয়ে আসতে পারো না। বান্দারা তুমি শোনে নাও, উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানি, বান্দা যখনই আমার কাছে কোনো জিনিসের আবেদন করে, সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু বান্দারে সে মাল পায় না, মাল নিতে জানে না, মালকে তাকে দেওয়া হয় না। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেন আল্লাহর কাছে চাইলাম, মালটা আল্লাহ কেন দিল না? তো এখানে এক নম্বর শর্ত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীর মাধ্যম দিয়ে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। বান্দারে, আমি আল্লাহ পবিত্র জীবন যাপন করি, পবিত্র ছাড়া গ্রহণ করে না। আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কারো দোয়া গ্রহণ করা হয় না। পবিত্র হয়ে যদি তোমরা একবার বলো, রব আমি এই বিপদে পড়েছি, আল্লাহ বলছেন যখনই বলবে তখনই সুরে তোমার আমি কাজে ব্যস্ত হয়ে তোমাকে সাকসেসতা দান করব। এটা আমার শক্তি। কিন্তু বাবা, এতদিন থেকে আপনি দোয়া করছেন, দোয়ার কোনো রেজাল্ট পাননি, বুঝে নিতে হবে আল্লাহর কাছে আপনি মাল নিতেই শিখেননি। নিশ্চয় আপনার কোনো জায়গাতে ত্রুটি আছে, গোলমাল আছে, না তো আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দেওয়ার পর, আচ্ছা বলুন, আল্লাহকে কি মিথ্যা মনে হয়? নাউজুবিল্লাহি মিন জালিক। ভাবনা তো নাই আল্লাহকে মিথ্যা বলেছেন না। এই কোরআনের ওয়াজ আমি মানতে পরে কইছিলাম, কোরআন কত সেফটিতে আল্লাহ কাছ থেকে দিয়েছেন। যে কোরআনে ভুল নাই, সেই কোরআনের মালিকের ভুল হতে পারে। আল্লাহু আকবার কবীর। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুধু তোমার একটা ত্রুটির জন্য তুমি মাল পাচ্ছ না বান্দা, তুমি নিজে অপবিত্র, আর অপবিত্র অবস্থায় তুমি আমার কাছে কাঁদলে আমি তা শুনবো না।
এখন আজকে আপনার যে ওয়াজটা শোনাবো সেটা হলো আল্লাহর কাছে পবিত্র অবস্থায় মাল পেয়েছে কে কে কজন, গোটা রাত নয় গোটা মাস বছর যদি আলোচনা করি, যারা যারা মাল আল্লাহর কাছে পেয়েছে তাদের অশেষ হবে না। 2 থেকে 3টা কথা আপনার সামনে বলবো, তারা কি অবস্থায়, পৃথিবীর কেউ সাহায্য করতে পারবে না সে সময়তে সাহায্য পেয়েছে সেই বান্দাদের পরিচয় আপনাকে বলি। সেই বান্দার 1 নম্বর পরিচয়টা হচ্ছে, আচ্ছা বলুন ইউনুস নবীকে চিনেন? এই দেখেন গোলমাল চলছে, চিনেন না, নাম শুনেছেন। ইউনুস নবী মনের দুঃখে মনে মনে রাগ নিয়ে বাড়ি থেকে দেশ থেকে বেরিয়ে গেলেন, আমি এই দেশে থাকবো না। তার কারণ যেই দেশের মানুষকে খবর দিয়েছিলাম সোমবারের দিন বিপদ আসছে, কিন্তু এই সমস্ত গ্রামবাসীরা আল্লাহর কাছে দোয়া করে 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 বিপদকে বন্ধ করে দিয়েছে। ইউনুস নবী দেখলো মঙ্গলবার হয়ে যাচ্ছে, বিপদ আসে না। ইতিমধ্যে হযরত ইউনুস সিদ্ধান্ত করলে এখন যদি আমি গ্রামে চলে যাই তো গ্রামের লোকেরা আমাকে খুব অত্যাচার করবে, মারধর করবে, আমি দেশ ত্যাগ করি। আল্লাহকে খবরটা না দিয়ে হযরত ইউনুস চলে যাচ্ছিলেন, ঘটনা সবার জানা। চলে গেলেন, কোনো কাজের ভিতরে ফাইসালা হলো তাকে নদীতে ঝাঁপ মারতে হবে, বাধ্য হয়ে নদীতে ঝাঁপ মারলেন। ও আল্লাহর বান্দা, গিললেন কিসে? মাছে। দেখুন 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 দেখুন, সমুদ্রের উপরে পড়ল, মাছ গিলে নিল, চলে গেল 8000 ফিট পানির নিচে। বন্ধু আমার শোনন, এখানে আপনাকে বুঝাবো, নবী ইউনুস রাগ করে গ্রাম ত্যাগ করলেন, দেশ ত্যাগ করলেন, কিন্তু মাছের মুখে আহার হয়ে গেলেন। বলুন তো একটা মানুষ কত মিনিট বেঁচে থাকতে পারে বলুন? 2 থেকে 2.5 মিনিট। বন্ধুরে আমার, একে তো পানির ভিতরে মাছ, আর মাছের ভিতরে ইউনুস নবী কতক্ষণ থাকতে পারে বন্ধু? চলে যায় সময়, চলে যায় সময়। মাছটা যদি স্পিরিটও পানির নিচে চলে যায় সময় তো লাগবে, যে সময়ের ভিতরে ইউনুস নবীকে মরে যাওয়া উচিত ছিল, কিন্তু রব বলছে না না না, গোটা পৃথিবীবাসীকে খবরটা জানিয়ে রাখতে হবে, গোটা পৃথিবীর মানুষকে জানাতে হবে কেমন করে আমার ইউনুসকে আমি বাঁচিয়ে রেখেছি। বন্ধুরে, খবরটা জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ইউনুস নবী মাছের পেটে পানির নিচে চলে গেলেন বটে, কিন্তু তখনও মরেনি। আল্লাহ চাইলেন 1 মিনিট মালাকুল মউতকে পাঠিয়ে মারতে পারত, কিন্তু না না না, মাছের পেটে অনেকক্ষণ থাকার পর, কেউ বলছেন 40 বছর, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 40 মাস, আমি সব মাসকে আর বছরকে ছেড়ে দিলাম। যদি 40 দিনই হয়, তাহলে আপনারা বলুন তো একটা মাছের পেটে কেমন করে একটা মানুষ 40 দিন বাঁচতে পারে? না না না, কোন কোম্পানির অক্সিজেন ব্যবহার করা হয়েছিল বন্ধু আমার, আপনাকে মাথা কাটাতে হবে। যে শক্তি সম্পর্কে খবর শুনতে চেয়েছি, যে শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান তো মানুষের দ্বারা সম্ভব নয়, সরকারের পক্ষে সম্ভব নয়, কোনো বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়, কোন এমন কম্পিউটার নয় মাছের পেটে এতদিন ধরে আটকে রাখতে পারবে। যিনি ধরে রেখেছেন তার নাম জোরে বলতে হবে, তার নাম জোরে বলুন, যিনার নাম হলো আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ইউনুস নবীকে বাঁচিয়ে রাখলাম, কিন্তু ইউনুস নবী আমাকে বলে ভুলে গিয়েছিল, ওকে মাছের পেটে জ্ঞান দিলাম, পৃথিবীর কারোর কাছে সাহায্য পাওয়া যাবে না। এ নবী ইউনুস, এখন তুমি যদি কারো কাছে আশা করো, কেউ তোমাকে আশাবাদী হয়ে তোমাকে বাঁচাতে পারবে না, মানুষের পক্ষে সম্ভব নয়। তো ইউনুস, তুমি যার কাছে আশ্রয় পাবে তার খবরটা মনে পড়ে না? বন্ধুরে, জ্ঞান কেমন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইউনুসকে দিচ্ছেন? মাছের পেটে শুয়ে আছেন, বিবর আওয়াজ চলছে বন্ধু, চারদিকে যত কীট পতঙ্গ আছে, পাথর আছে, এদের ভিতর থেকে একটা গুনগুন গুনগুন শব্দ ভেসে আসে। হযরত ইউনুস গুনগুন শব্দ পাওয়ার পরে মনকে ঠান্ডা করে দিলেন, বুঝতে শুরু করলেন, আল্লাহ আমি তো ভাগুরে গোলাম, আমি তো তোমার প্রতি নাফরমানি হয়ে গেছি, আমি তো বেঈমান হয়ে গেছি। হে রব, এই ছোট্ট ছোট্ট পোকাগুলো তোমার তাসবিহ করতে ভুল করলো না। আমি আল্লাহ এত সুন্দর মানুষ, আমার সুন্দর ব্রেন, আমার সুন্দর চোখ, আমার সুন্দর হাত, সব চাইতে দামি অঙ্গ আমাকে দিয়েছো। আমি একজন মানুষ, আমার মাকে বাপকে ভাইকে আমি চিনতে পারে। এ আল্লাহ, এত কিছু দেওয়ার পর আমি কেমন না
চাঁদের মতো মাছের পেটে ঘুমিয়ে আছে। এই কথা যখনই ধরা পড়ে গেল রে বন্ধু, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলে যায়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝে বলছেন, মানুষ রে, পৃথিবীতে যত মানুষ আছে যারা তোমাকে মায়া করে, যারা তোমাকে ভালোবাসে, মানুষের ভিতরে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হলো মা। আর সেই মা তোমাকে জীবন দিয়ে বাঁচাবার চেষ্টা করে রে বন্ধু আমার। মাকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে, বান্দা পৃথিবীর যত তোমার মানুষ সামনে পড়েছে সকলের চাইতে তোমাকে তোমার মা বেশি ভালোবাসে। নিজের জান দিতে পারবে একমাত্র মা। তোমার বেটা পারবে না, তোমার বেটি পারবে না, তোমার বউ পারবে না, তোমার মাসি পারবে না, তোমার পিসি পারবে না, পৃথিবীর তোমার জন্য কেউ জান দিতে পারবে না। যে মেয়েটা জান দিতে পারবে তার নাম হলো মা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝে বলছেন, বান্দারে, এই মাকে যদি পৃথিবীর যত মা আছে সব মাকে যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয়, আর সব মাগুলো যতটা ভালোবাসা হবে তার চাইতে গোটা কোটি কোটি বেশি আমার ভালোবাসা বান্দার প্রতি আছে। একবার আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। হিসাব বুঝেছেন? বুঝেননি? পৃথিবীর সকল মানুষের চাইতে মানুষ হিসাবে যাকে আপনি ভালোবাসা পেয়েছেন, যাকে দেখছেন, সে আপনার মা। কিন্তু মাকে তো হারিয়ে দিয়েছেন, চিনতে পারেননি, মাকে তো ভুলে গিয়েছেন। আমার পূর্বের বক্তা আমার দাদা বলছিলেন মা সম্পর্কে, এখানে ঢুকতে ঢুকতে আমি পাচ্ছিলাম, আল্লাহর বান্দা মাকে ভুলে গেছেন না? কিসের জন্য? একটা সুন্দরী স্ত্রীর জন্য। ভেবেছেন সেই মাকে ছেড়ে দিয়েছেন, মা মরে যাচ্ছে, চোখ থেকে একটা মহব্বতের জল পড়ে না, মা চলে গেলেও বটে আপনি স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, তার মানে মার প্রতি আপনার ভক্তি কমে গেছে। কিন্তু আপনার মা, আপনি যদি মরে যান তো আপনার মা আপনাকে বিদায় দিবে বটে, দেওয়ার পর থেকে মার শুরু হবে ভিতরে টেনশন করতে 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 সেই মা নিজেই খাটে উঠে যাবে, মার টেনশন শেষ হবে না। সেই মাকে আমরা ভালোবাসতে পারলাম না। ভাই সকল, সব পৃথিবীর মাকে যদি এক জায়গায় জড়ো করেন, সেই জড়ো করা মাগুলো যতটি মায়া হবে, আল্লাহ বলছেন তার চাইতে কোটি গুণ মায়া আমি প্রতিটা বান্দার ওপর করি। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, গত রাত্রে ছিলাম কুমিরপুরে, তার আগের রাতে ছিলাম বালুপুর রতুয়া। তো বোলেরোতে করে কমিটি আমাদেরকে রেখে যাচ্ছে, আমি যেখানে থাকবো সেখানে। জি, 3টা কুকুর রাস্তাতে থাকলে একটা পুলিশ থাকে, আর আমরা খ্যাপা বক্তাটি থাকি, আর কুকুর শিয়াল তো আছে। ও আল্লাহর বান্দা, চলে আসছি। ঠিক জায়গাটা সম্ভবত কুমহারগঞ্জ পার করে, ছোট ছোট দুটো কুত্তার বাচ্চা। একটা ছোট্ট কথা মনে পড়লো যার জন্য বলছি। ছোট্ট দুটো কুত্তার বাচ্চা মেন রোডে, আর মা সাইডে দাঁড়িয়ে আছে। কসম আল্লাহ, একটা বাচ্চা আগে পার হয়েছে, স্পিডে রাতে গাড়ি চলছে 100 ওভার। দূর থেকে লক্ষ্য করছি, ড্রাইভারকে বলছি একটু আস্তে চালান, বাচ্চাটা পড়ে যেতে পারে। ড্রাইভার আস্তে আস্তে করতে করতে এসে ঢুকে গেল বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়নি। যেমনই বোলেরো তলে ঢোকা, কসম আল্লাহর বলছি, ওর মা 10-15 হাত দূরে ছিল, একবার ঝাঁপিয়ে বোলেরোর কাছে এসে হাজির হয়ে গেল একবার সামনে। ও ভাবছে আমার ছেলেকে বাঁচাতেই হবে, কিন্তু মা মনে করলো না যে আমি বোলেরো তলে পড়ে যাব। ও তো বুঝলো না যে আমি যে বোলেরো তলে চলে যাচ্ছে, আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো ছেলেকে বাঁচাতে গিয়ে।
তিনজন লোক শুকরিয়া আদায় করলাম, আল্লাহ বাচ্চা তো বেঁচে গেল, কিন্তু মায়াটা এখন ভালোবাসাটা বুঝে নিলাম, এটাই হলো মা, এটাই হলো মা। যে মাকে আজও পর্যন্ত চিনতে পারলাম না, তার চাইতে কোটি গুণ ভালোবাসেন কে? রব। একটা ভালোবাসা। বন্ধুরে আমার, ইউনুস নবীকে আল্লাহ খবর দিয়ে বলছেন, নবী হে, তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি পৃথিবীর কারো কাছে আশা করেছিলে, কিন্তু না না না, আশা তোমার সাকসেস হতো না। তুমি আমার কাছে কাঁদলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু বান্দা যখন তোমার সামনে একটা ঝিনুক তসবিহ করেছে, মাছ তসবিহ করেছে, কীট পতঙ্গ তসবিহ করেছে, তখন তোমার মুখ থেকে তসবিহ বেরিয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইউনুস খান করে শুনে নে, এমন কোন শক্তি নাই তোকে আর এই অবস্থায় মেরে দিতে পারে। আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিলাম, বাঁচিয়ে নিলাম, বাঁচিয়ে নিলাম। কতদিন বাঁচিয়ে রাখবো আমি আল্লাহ জানে। হে ইউনুস, তুমি শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ জানবে ইউনুস নবী 40 দিন মাছের পেটে থাকার পরও মরে যায়নি। যিনি বাঁচিয়ে রেখেছেন তার নাম হলো আল্লাহ। তাহলে আপনার কাছে এখন প্রশ্ন করে বন্ধু, আল্লাহকে ডেকে সাহায্য পাওয়া গেল কি গেল না? পাওয়া গেল, শুধু আপনি আমি পাইনি, কারণ আমাদের ভিতরে গোলমাল আছে। ভাই কথা বলিও না, আমার অডিস্টার্ব হয়ে যাবে, আর যা বলবো ফুসফুস করে। ও আল্লাহর বান্দা, তাহলে একজনের রিপোর্ট দিলাম, আরেকজনের রিপোর্ট দিই। লোকটার নাম ইব্রাহিম, চিনেন তো? নবী ইব্রাহিম আল্লাহর পিয়ারা বন্ধু, এলাকার মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন। গোটা এলাকার মানুষকে খবর দিয়ে দিয়ে জানিয়ে বলছেন যে মূর্তিটার পূজা করছো, ও তো নিজেই চলতে পারে না, ও তো দৌড়তেও পারে না, হাঁটতে পারে না। যেই ছেলেটা চলতে পারে না, সে একটা চলতি ছেলে কেমন করে ব্যবস্থা করবে? বন্ধুরে আমার, যে নিজে হাঁটতে পারে না, সে কেমন করে আবার কাউকে সাহায্য করবে? ইউনুস নবীর পরে পরে ইব্রাহিম নবী বোঝাতে আরম্ভ করলেন। এতবার ওয়াজ করলেন, এতবার ওয়াজ করলেন, এতবার জানার পরে বন্ধুরে আমার গল্প শেষ হয়ে গেল। ইউনুস নবীর সব খবর শুনলেন, ইব্রাহিম নবীর খবরটা টাটকা করে দেখে নেন, বুঝে নেন। মানুষের দল, আপনি বলবেন মাওলানা কেন নবীদের কথা বলছেন? নবীরা তো এরকম ভালোবাসা পেয়েছে, আমরা পাবো কিনা তা বলে দেন। নিশ্চয় আল্লাহ সকলকে খবর দিয়ে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে রাসূলের উম্মতিরা, ইব্রাহিম নবীকে চরকির মধ্যে বেঁধে দেওয়া আছে, আগালে বেঁধে দেওয়া আছে, মাথায় বেঁধে দেওয়া আছে, সড়ক পূজার মতো করে বেঁধে দেওয়া আছে, আর সবাই বেঈমানেরা হা হা করে হাসছে, ঠাট্টা বিদ্রুপ করছে। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম রে, তুমি যে এক আল্লাহর পরিচয় দিয়েছো, তোমার আল্লাহর নাম নাকি সামাদ? তোমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছে জন্ম নেয়নি। এই ইব্রাহিম বলো তো, এতগুলো মানুষের ভিতরে তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে কিনা? তোমার বিশ্বাস হয় কিনা? বন্ধু আমার, নমরুদ প্রশ্ন করছে, ও ইব্রাহিম, চারদিকে তো সব মানুষগুলো আমার মানুষ, তোমার দিকে তো কেউ নাই, আর তুমি কালেমার প্রচার করেছো, এক আল্লাহর বড়াই করেছো। ইব্রাহিম রে দেখে নাও, এখানে বাঁচাবার মতো তোমাকে কেউ নাই, বাঁচালে আমি বাঁচাতে পারি, কিন্তু তোমাকে মুখ থেকে একটা কথা বের করতে হবে, যে কথাটা হলো আমি আল্লাহকে মানি না, 365টা দেব দেবতাকে মানি, এই কথা বলতে হবে। ইব্রাহিম নবী দিমাকের সাথে বলল, আমার জীবন চলে গেল, আমি দেব দেবতাকে মানতে পারবো না। বন্ধুরা আমার, নমরুদ বলল, ইব্রাহিম খুব বড় ভুল হচ্ছে, খুব বড় অন্যায় হচ্ছে, এখনই তোমাকে আগুনে ছেড়ে দিলে তুমি ঝলসে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলছেন, না টেনশন নাই। বাদশা প্রশ্ন করে বলল, ইব্রাহিম বলো তো, তোমাকে আগুন থেকে কাউকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে এমন কি তোমার স্মরণে আসছে, ধ্যানে আসছে? ইব্রাহিম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই মুখ থেকে একবার বলুন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাকে বাঁচাতে আমার আল্লাহ যথেষ্ট, পৃথিবীর কাউকে লাগবে না। লিল্লাহি তাকবীর। ইমানের পাওয়ার দেখেছেন? হাজার হাজার দর্শক একলাই ইমানি জাজবাত নিয়ে ইব্রাহিম নবীকে কষ্ট দেওয়া হচ্ছে। বাদশার প্রশ্নের উত্তর দিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো বিপদে, যে কোনো বিষয়ে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট।
এই খবর আল্লাহ তো শুনছেন। দেখেন 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 দেখেন, আল্লাহ তো শুনছেন নাকি গো? আল্লাহ শোনার পর বলছেন, ইব্রাহিম তোর এত বড় বিশ্বাস, এত বড় ভালোবাসা, তুই আমাকে তুলে দিলি, তোকে আর মারতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ডার করছেন, এ নারকুনি, এ আগুন ঠান্ডা হ, আমার বন্ধুকে এমনভাবে শীতলের ভাব দেখিয়ে দে, আমার বন্ধুর জন্য একটা রুম পড়ে না যায়, একটা চুল পড়ে না যায়, একটা পশম পড়ে না যায়। যদি একটা পশম পড়ে যায় আগুন রে খেলা হবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আদেশ করা এই বেঈমানের নবীকে আগুনে ছেড়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। 2 মিনিট 1 মিনিট পর ইব্রাহিম নবী হাসতে হাসতে উঠে আসে। ইব্রাহিমকে দেখে অবাক হয়ে গিয়ে সকল লোক বলতে আরম্ভ করলো, ইব্রাহিম রে, এত কঠিন আগুনে তোমাকে ফেলে দিলাম, কে তোমাকে বাঁচালো বলো? ইব্রাহিম নবী হাসতে হাসতে বলছেন, যিনি আমাকে বাঁচিয়েছে তার খবর তো তোমরাকে দিচ্ছিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি যাকে বিশ্বাস করেছি তার নাম আল্লাহ, তার নাম হবে আল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ বাঁচালেন ইব্রাহিমকে, শুধু আপনিই বাঁচতে পারলেন না। দেখেন দেখেন, খালি মিলান, কারা কারা সাহায্য পেয়েছে। আল্লাহর বান্দা বলে, মাওলানা পুরুষদের তো কথা বলেন, একটা মেয়ের কথা বলুন, যে মেয়েটাকে দেখে আমরা বুঝবো, জ্ঞান নিব যে এই মেয়েটার কথা আল্লাহ শুনেছে। আবার আপনাকে বলি, ও বাপ কি কথা বলি, ইব্রাহিম নবীর স্ত্রীর নাম সারা। আল্লাহকে ডাকছে, আল্লাহ খবর শুনেছেন কিনা আপনি বুঝে নিতে পারবেন। আপনাকে শুধু জ্ঞান দিয়েছে হাদিস আর কোরআন থেকে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী স্ত্রীকে ঘুরতে গেলেন, সফর করছিলেন, আটকে গেলেন বাদশার কাছে। সব গল্প আপনাদের জানা। স্বামী স্ত্রীকে আটকে দিলেন। ইব্রাহিম নবী এক ঘরে, সারা এক ঘরে, দুইজনকে 2 ঘরে রেখেছে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা গো, এখন এমন একটা সুন্দরী এসেছে, এরকম সুন্দরী মেয়ে কোনোদিন চোখে পড়েনি। এরকম খবর শুনলে বাদশার লোভ হওয়াটাই স্বাভাবিক ছিল। কুখ্যাত বিখ্যাত বাদশাহ ছুটে আসলো, নিয়ে আসো মেয়েটাকে। গল্প জানা, শুধু মনে করিয়ে দিই, আল্লাহ কথা শুনেছি কি শুনিনি মনে করবেন শুধু। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা, যতই বিপদে পড়ে আমাকে ডাকো না কেন, তোমাকে কেউ দেখার মতো নাই, নির্জনে পড়ে আছো, আমি আল্লাহই তোমাকে সেখান থেকে বাঁচাবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। জি, স্বামী স্ত্রীর 2 ঘরে। ইব্রাহিম নবী কোন কৌশলে স্ত্রীকে এসে বলছেন, স্ত্রী আমি তোমাকে বোন স্বীকার করেছি, মনে রাখিও কথাটা, তোমাকে বোন স্বীকার করেছি। বোনের ব্যাপারে আলোচনা করতে গেলে 10 মিনিট চলে যাবে। তুমি শুধু আমাকে পরিচয় দিবে, ওটা আমার ভাই, আমি তোমার বোন। আর আমরা মাটির উপরে শুধু আল্লাহকে আমরা দুজনই বিশ্বাস করি, আর আমরা একে অপরে ভাই বোনও বটে। তুমি এই টেনশন করিও না। ঠিক আছে, চলে গেল। বন্ধনে আমার, বাদশা মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ল, যার নাম সারা আলাইহিস সালাম। ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে সমর্থে মেয়েটা বলছে, আল্লাহ গো, এই বেঈমান থেকে বাঁচার মতো কেউ নাই। আমার স্বামীকে তো শিকল দিয়ে বেঁধে রেখেছে, ঘরে আটকে রেখেছে, আর সবাই তো এই বাদশার চামচা আছে, কেউ তো বাঁচাতে পারবে না। এই লোকটা আমার পর হামলা করবে, আমার জীবনটাকে শেষ করে দেবে। ও আল্লাহর বান্দা, তখন মেয়েটা বলছে, বাদশা আপনি আমার পর হামলা করবেন, অত্যাচার করবেন, আপনি আমার সঙ্গে মজা নেবেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমি তাতেও রাজি আছি। শুধু আমাকে 2 মিনিট একটা সময় বের করে দিতে হবে। আমি 2 রাকাত নামাজ পড়বো, আর আমার রবকে একটা বিচার দান করব, তারপর যা ইচ্ছা করে নিবে। চালাক মেয়ে, চালাকি ভাবনে বাদশাকে বলো, ঠিক আছে 2 মিনিট তো 3 মিনিট তো ঠিক আছে। সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহকে বলছেন,
আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি। 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পর মনটাকে আল্লাহর দিকে নামিয়ে দিয়ে প্রশ্ন শুরু করেছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু, হে রব আমাকে সাহায্য করার মতো ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। মাবুদ রে, আমি যদি তোমাকে বিশ্বাস করে ঈমান এনে থাকি, আর আমার নবী ইব্রাহিমের প্রতি বিশ্বাস করে থাকি, তোমার বন্ধু ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। শুধু তাই নয়, আমি আমার জীবনটাকে এত সতের মধ্যে চালিয়েছি, এত কষ্টের মধ্যে চালিয়েছি। হে রব্বুল আলামিন, আমি যদি সত্য কথা বলে থাকি, আমি যদি দামি কথা বলে থাকি, আমার দোয়াটাকে তুমি মঞ্জুর করে নাও। মাবুদ রে, যেদিন থেকে প্যান্ট পরতে শিখেছি, যেদিন থেকে জামা গায়ে দিতে শিখেছি, যেদিন থেকে আমি সাবালিকা হয়েছি, আমার দেহটা কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পায়নি, আমার বডি কাজ বাই করতে পারে না, আমার বডি একমাত্র আমার স্বামী ইব্রাহিম ছাড়া কেউ কোনোদিন দেখতে পায়নি গো আল্লাহ। এটা যদি তোমার কাছে সত্য কথা বলে থাকি, এই বেঈমানকে তোমার ব্যবস্থা করে দিতেই হবে, বেঈমানকে আমাকে বাঁচাতে হবে, বেঈমানের কাছ থেকে উদ্ধার করতে হবে। কত দামি স্পিরিটের কথাগুলো বলতে আরম্ভ করেছেন। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি তোমার বন্ধু ইব্রাহিমকে বিশ্বাস করে নবী বলে মেনে থাকি, আর আমি যদি সৎ থাকি, মাবুদ রে, এই বেঈমান থেকে তোমাকে আমাকে বাঁচাতে হবে। তোমার শক্তির প্রচার তুমি ঘটিয়ে দিতে আরম্ভ করবে। বন্ধু আমার, যখনই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজিবুদ দাওয়াতা দানি যা দানি, আমার বান্দা আমার কাছে দোয়া চেয়েছে, কেউ তাকে সাহায্য করতে পারবে না। এখন আমি আল্লাহ যদি সাহায্য না করি, এই বেঈমান বাদশা তারপরে হামলা করে দিবে, সতীত্ব নষ্ট করে দেবে, মেয়েটাকে গেড়ে পুঁতে শেষ করে দেবে। অতএব না না না, আমি আল্লাহ তোমারটাকে সাড়া দিয়েছি বান্দা, তুমি পবিত্র হালাতে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র অবস্থায় দোয়া করেছো রে বান্দে, আমি আল্লাহ শুনে নিলাম, আমার শক্তি প্রয়োগ করে দিলাম। বলে মাওলানা সবই তো পুরো নামাজ করছেন। ও বাপ, দেখুন তো, পুরো নামাজ প্রত্যেক দিন জুমাতে সালাত নিয়ে, রোজা নিয়ে, হাম প্রশংসা নিয়েই তো আলোচনা করা হয়, হারিয়ে যাওয়া ইমানগুলোকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, আপনি এই পথটাকে যদি ধরে নেন, আজকের ওয়াজ শুনে আমি নিজে পবিত্র, আর আল্লাহকে যখন কথাটা বলবেন গুরুত্বপূর্ণভাবে বলবেন। দেখেন, এই জন্য তো আমি বলি, নামাজ আমাদের ঠিক হয় না গো বাপ। নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ছিও বটে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, নামাজ পড়ে চলে আসলাম, কিন্তু সিজদাতে যে মনটাকে বসিয়ে দিয়ে আল্লাহর পাটা ধরে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তারপর আপনি বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। এই যে গুরুত্বপূর্ণভাবে আপনি বলছেন, এই গুরুত্বপূর্ণভাবে বলছেন না, শুধু সিজদাতে গেলেন উঠে গেলেন, মন ভরে না, আল্লাহর পা ধরে আপনি বলতে পারলেন না, আল্লাহকে বুঝাতে পারলেন না, শুধু আপনার পালি শোধ করা হলো। ও আল্লাহর বান্দা, এইরকম নামাজ পড়ে জীবনের সাকসেসতা ফিরে আসবে না। দেখুন, মেয়েটার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। বাদশা কাঁপতে শুরু করলো। এ ওয়াজ আপনাদের জানা। প্রশ্ন আপনাদেরকে, ওই মেয়েটা আল্লাহ সাহায্য পেল, আপনি পেলেন না কেন? এটা আমাদের লজ্জার কথা। বলে মাওলানা, না পাওয়ার একটাই কারণ আপনি বলছেন, আমরা যা উপার্জন করছি সব গোলমাল উপার্জন, যা ভাবে চলছি সব গোলমাল চলন চলছি, যার জন্য তো আল্লাহ দিবেন আমাদেরকে। হ্যাঁ, আপনার আল্লাহ প্রতিটা কথা শুনেছে, প্রতিটা কথা শুনছে, কাউকে দিয়ে দিচ্ছে দয়া করে প্রয়োজনীয়। আপনি অঝরণে কাঁদছেন আর বলছে, আল্লাহ আমি যে এত জীবনযাপন করছি সুন্দরভাবে, আমার মার এখন অপারেশন চলছে, আল্লাহ আমার মাকে তুমি সাকসেস করো, ভালো করো। আর বলছে, শুনে নিলাম, যা তোর মা ভালো হতো না, কিন্তু তুই যখন দোয়া করেছিস আমি শুনে নিলাম। আরেকটা দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বেটি দাও, তুমি আমাকে বেটা দাও। আল্লাহ বলছে, রে বেটি দিলে তো সমস্যা হবে রে, তাই তোকে বেটি দিব না, বেটি চেয়ে আরও দামি জিনিস যাবো। আল্লাহ বলছেন, বান্দা তোকে বেটি দিয়েছি, বেটা চাইছিলি, বেটি নিস না, বেটা নিস না, আমি আল্লাহ তোর জন্য আরো ভালো ব্যবস্থা করে রেখেছি। কারো দোয়ার সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেয়, কারো আটকে রেখে দেয়, কারো 3 মাস পরে দেয়, কারো 2 মাস পরে দেয়, 1 বছর পরে দেয়, 5 বছর পরে দেয়। যে সময়ের জন্য প্রয়োজন আল্লাহ বান্দার প্রয়োজন মিটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার দোয়া আল্লাহর কাছে গিয়েছে কিনা, কোনোদিন মিলেছে কিনা? মিলিয়ে নেন, নিশ্চয় আপনার কথা আল্লাহ শুনেছে। আল্লাহ বলছেন, আমি রহমান,
এটা বেঈমানও খেতে পাবে, এটা হাজিও খেতে পাবে, এটা ইমানদারও খেতে পাবে, চোরও খেতে পাবে। কিন্তু ইসরাফিলের বাঁশি পড়ে গেলে আমি সেদিন রাহিম হয়ে যাব, শুধু মুসলমানেরাই আমার কাছে সাহায্য পাবে, পৃথিবীর কেউ আর সাহায্য পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে বল নিয়ে আসেন, ভিতরে শক্তি করেন। আপনার পক্ষে পৃথিবীর কেউ না থাকলে আপনার রব আছে। কিন্তু মাওলানা আমরা যত বিপদে পড়ে যাচ্ছি কারণটা কি? বেমা কাসাবাত আইদিন নাস। আপনার ভুলের জন্য আপনি বিপদে পড়েছেন, আল্লাহর ভুলের জন্য নয়। আপনার ভুলে আপনি বিপদে পড়ে আছেন। মাওলানা ভুল থেকে বাঁচবো কি করে? একটাই সোজা পথ আছে। কোনোদিন কমেন্ট করতে হবে না, ফেসবুকে জানাতে হবে না, প্রতিবাদ মিছিল করতে হবে না। মসজিদে ঢুকেন, ইমানদারের জীবন কাটে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি কেলে মিটাতে পারো, তোমার হাতেই কলকাঠি, তুমি সরকার পরিবর্তন করতে পারো, তুমি মুসলমানের দাম বাড়াতে পারো, তুমি কমাতে পারো। মাবুদ আমি আমার জীবনকে সারেন্ডার করে দিলাম তোমার হাতে। তাই তো প্রতি ঈদুল আজহার দিনে, কুরবানির দিনে সব মানুষগুলো বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেছি বাবা, গরুর গোশত মজা মেরে খেয়েছি, কুরবানি তো করেছি, কিন্তু এই দুয়ার প্রতিশ্রুতি আমরা দিইনি। এই দুয়ার ভিতরে কত রহমত। প্রতি বছর আল্লাহ আপনাকে এই কথা বলতে বলছেন, প্রতি বছরে একবার, যেটা হলো ঈদুল আজহা, কুরবানির দিনে। হাজারটা আপনার কুরবানির গরু বাঁধা আছে, বকরি বাঁধা আছে, তাদের সামনে গিয়ে চাকুটা নিয়ে যখন আপনি বালি দিচ্ছেন, সেই কুরবানির ছাগল আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, গরু তাকিয়ে আছে আপনার দিকে। আল্লাহ যেই মালিকটা আমাকে এত সুন্দর করে খাইয়েছে, সেই মালিকের হাতে ছোড়া কি এমন ঘটতে চলেছে। বন্ধু যদি প্রশ্ন করতে পারতো, সেই গরু আপনাকে প্রশ্ন করতো, এই বেঈমান তুই বেঈমানি করে আল্লাহকে ধোকা দিয়ে কুরবানি দিচ্ছিস, তোর কুরবানি তো শুদ্ধ হয় না, আর তোর মতো বেঈমান কুরবানি দিচ্ছে আল্লাহর কাছে নেকি নিয়ে আমার জন্য, কিন্তু আমার মতো ইমানদারের গলা কাটছে। তাই তো সেই দিন প্রশ্ন করে বলবে, এই গরুটা, ছাগলটা, দুম্বাটা আল্লাহ একজন বেঈমানকে কুরবানি করবার দিয়েছিলে, আমাদের মতো হাজার হাজার ইমানদারের জান দিয়েছে, কিন্তু জানেন আল্লাহ এই কুরবানি তোমার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা। তার জন্য আপনাকে আগে বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবেন মাওলানা এর মানেটা আমরা জানি না, একটু জানা যাবে কি জানে না। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা। আপনি বলছেন হে আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার গোটা জীবনটাকে, আমার মুখমণ্ডলটাকে তোমার দিকে রুজু করে দিলাম, সঁপে দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, যে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার দিকে আমার চেহারাকে ওপেন করে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার জিন্দেগিটা মুশরিকের হালাত নয়, আমি ইমানদারের প্রতীক হয়ে তোমাকে আমার জীবনকে দিয়ে দিলাম। হে রব্বুল আলামিন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আল্লাহ আমার জীবনের ভালো কর্মগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সবই তোমার জন্য। এই কথাটা বলুন, তারপরে কুরবানির গরুর হাত দেন, কুরবানির গরুর পাখাতে হাত দিয়ে টানতে টানতে নিয়ে যান। এই কথা বলার আগে কুরবানির গরুতে হাত দেওয়ার অধিকার আপনার নাই, নাই, নাই। বলে মাওলানা কি নতুন ওয়াজ শুরু করলেন আপনি? নতুন নয়, আগে আল্লাহকে কথা দেন, আল্লাহ আমি আর জীবনে ভুল করব না। যেই কথাটি বললাম এখানে ভুলের স্বীকৃতি দিলেন, তারপরে খাসির গলাতে হাত দিয়ে টানতে টানতে নিয়ে যান। কুরবানি যদি কবুল করাতে চান, আল্লাহ যেন আমাদেরকে সবুজ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল 1 মিনিট পানি খাচ্ছি, বিয়াদের ক্ষমা করবেন। আচ্ছা বলুন, ইউনূস নবী দোয়া পেল, আল্লাহর কাছে ভালোবাসা পেল, ইব্রাহিম নবী পেলেন, সারা আলাইহিস সালাম পেলেন, আমরা পেলাম না কেন? আবার ঘুরে তো ওখানে আসছি, আমরা পেলাম না কেন? আমরা না পাওয়ার একটাই কারণ হলো, আল্লাহকে আজও পর্যন্ত আমরা চিনতেই পারিনি। সত্য করে বলবেন ও আল্লাহর বান্দারা, আমরা কি সত্যভাবে আল্লাহকে চিনতে পেরেছি?
একটু হ্যাঁ হু করেন, মাথা ঝুঁকেন না। বলুন, আমরা সত্যি কি আল্লাহকে চিনতে পেরেছি? পারিনি। যদি সত্য চিনতে পারতেন, একটা সামনে পা বাড়াতেন, পাটা কোন জায়গাতে পড়ছে, ফাঁকা আছে না কেলেম আছে, এই দেখেই পা ফেলতেন। এর নাম হলো ঈমান। আল্লাহর ভয় নাই, তাই তো সব অপকর্ম করা আপনার জন্য প্রযোজ্য, আপনার জন্য জায়েজ। আপনি যদি আল্লাহকে চিনতে পারতেন, চিনে নিতেন, তাহলে এই ভুলগুলো আপনার হতো না। দেখুন তো আল্লাহ আছে কিনা একটা প্রমাণ নেন তো গো বাবা, একটা প্রমাণ নেন। কি করে প্রমাণ নেবেন বাবা? মুরগির ডিম তো চিনেন সবাই না? মুরগির ডিমের উদাহরণ দিয়েছে ইমাম আহমদ বিন হাম্বাল। আমাদের অনেক মানুষের এখনো সন্দেহ আছে, সত্যি কি আমাদের হিসাব আল্লাহ নিবে? এখনো হাজার মানুষের মনে এই পরিকল্পনা আছে, কথা ঠিক না ভুল? হাজার হাজার ছেলেরা এখনো ভাবে, মানুষেরা ভাবে সত্যি কি আল্লাহ আছে? আরে খ্যাপা, সত্যিই যদি আল্লাহ না থাকে, পৃথিবীর যা নিয়ামতগুলো দেখছো কেন ডিসব্যালেন্স হয় না? পূর্বটা প্রত্যেক দিন ঠিক টাইমে উঠছে আর সূর্যটা আবার পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। এই সূর্যকে পরিচালনা করতে পারে এরকম মানুষের ক্ষমতা আছে না? এটা নিয়ে ভাবতে হবে, কে উঠাচ্ছে একটু দেখুন আল্লাহ আছে কিনা। এ কথা বলার পরে আবার আপনাকে নতুন কথা শোনাচ্ছি। দেখেন 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 দেখেন, মুরগি ডিমকে মুরগির পেটের নিচে বসিয়ে দিলেন, মুরগির ডিমটাকে হাতে নেন। আল্লাহ, একটা মুরগির ডিম, এখানে কিছু সাদা তরল পদার্থ আছে, আর তুই তরল পদার্থের মিডিল দিয়ে আল্লাহ তুমি এমন একটা জিনিসকে চুরি রেখেছো যেটা খেলে পেটে হজম হয়ে পায়খানা, যেটা হজম না হলে একটা বাচ্চা। দেখেন 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 দেখেন, একটা মুরগির ডিম, চারুদিক বাউন্ডারিটা রূপার ঢালাই, আর ভিতরটাকে ক্যালসিয়াম দিয়ে আল্লাহ ভিতরে একটা সোনার ঢালাই দিয়েছে, যেন বাইরের ফোং ভিতরে না ঢুকে আর ভিতরের হাওয়া বাইরে না আসে। মুরগির ডিম তো সবাই চিনেন, ভাবেন বাইরে দিয়ে তরল আবরণ সাদা ক্যালসিয়ামটা, ভিতরে একটা সোনার কেল্লা। ওই কুসুমটা যদি খেয়ে নি, মাংস হয়ে পেটে ময়লা হয়ে সকালবেলা বাথরুমে, তাই না? আবার ওই আন্ডা থেকে, ওই কুসুম থেকে আবার একটা জলজন্ত মুরগি তৈরি করছেন। হিসাবটা করেন, এখানে কে মুরগির বাচ্চাটা ঢুকালো আর কি করে বেরিয়ে আসলো? যদি এই জ্ঞানটুকু আপনার মাথায় ঢুকে যায়, আপনার জীবন ধন্য। বন্ধুরে আমার, ইমাম আহমদ বিন হাম্বালকে লোকেরা প্রশ্ন করে বলল, ওরে ইমাম আহমদ বিন হাম্বাল, তুমি বলে দাও, তোমরা যা আল্লাহ 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 বলে চিৎকার করছো, তো আল্লাহকে কোনোদিন কে জড়িয়ে ধরতে পেরেছো? বলছেন না। আল্লাহকে কোনোদিন সেন মেয়ে কাজ তোমার সামনে যে হাঁটতে দেখেছো? বলেন না। আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? বলেন না। তাহলে আল্লাহ আল্লাহ করে কেন পাগল হয়ে আছো তোমরা? বলে দাও। আল্লাহ চিনতে পারোনি, দেখতে পাওনি, হাতে স্পর্শ করে আল্লাহ আল্লাহ করছো কেন? ইমাম আহমদ বিন বলছেন, ও আল্লাহর বান্দারা, আমরা চোখে আল্লাহকে না দেখি, কিন্তু ইমানের জায়গা হয়ে গেছে, মনে জায়গা হয়ে গেছে, নিশ্চয় একজন আল্লাহ আছে। 17 জন বেঈমান বলল, তুমি যদি আল্লাহকে দেখাতে না পারো, এই যে চাকু দেখছো, ছোরা দেখছো, 3 খান করে তোমাকে টুকরো করে দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বাল ভয় পেয়ে গেলেন, আল্লাহ, আমি যদি তোমাকে দেখাতে না পারি, কেমন করে তাদের কাছ থেকে বাঁচবো? আমি তো একলাই মানুষ, তারা 17 জন আমার সঙ্গে হুঙ্কার ছেড়েছে, কি বুদ্ধি আসবে, কি বুদ্ধি আসবে? জ্ঞানী পণ্ডিত মানুষ বুদ্ধি খাটিয়ে বলছে, বন্ধুরে আমার উদাহরণ যদি তোমাদের মনে ধরা পড়ে, তাহলে তোমরা কি কালেমা পড়ে মুসলমান হবে কি না বলতে হবে। এরা বলছে, ঠিক আছে, তুমি আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখতে পেলে মুসলমান হয়ে যাব। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, তাহলে খেলা শুরু করি। ওই যে ডিমটা দেখেছো না, যে ডিমটা খেলে সকালে হজম হয়ে পায়খানা হয়ে যায়, ওই ডিমটার ভিতরে মুরগির বাচ্চাটা কেমন করে 22 দিন পর আসলো তোমাকে বলতে হবে। বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, ভাই, একটা ফাঁকা কেল্লা, যার ভিতরে রূপার ঢালাই বাইরে দিয়ে আছে, প্রলেপ দেওয়া আছে, একটা হাওয়া ঢুকবে না, বেরিয়ে আসবে না, আর তার ভিতরে সোনার একটা কেল্লা বসানো আছে। ও বন্ধুরে বলুন তো দেখি, এখানে কেমন করে বাচ্চাটা ঢুকলো আর 22 দিন পর বাচ্চাটা বেরিয়ে চলে এসে পিক 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 করে আওয়াজ শুরু করে দিল? বলো তো, এটা কি মানুষের পক্ষে সম্ভব? তখন লোকগুলো বলছে, না না না, এটা মানুষের দ্বারাই সম্ভব নয়। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, আল্লাহকে
আল্লাহকে দেখাও সম্ভব নয়, কিন্তু আল্লাহর গুণবাচক নাম দেখে গুণকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় একজন এর পিছনে কোনো কারিগর আছে। আর যে কারিগরকে আপনি চিনতে পারেননি সে কারিগরের নাম হলো আল্লাহ। 17 জন লোক বলছে আপনার যুক্তির কাছে হেরে গেলাম, আমরা আপনাকে চিনতে পেরেছি, আপনার রবকেও চিনতে পেরেছি। প্রচার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হে, এক না এক দিন বদলনা পড়েগা, মौत जब तुझको आवाज देगी, तुझको घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। এর ভিতরে কোনো ছাড় আছে? নাই। একদিন না একদিন জীবনকে পাল্টি দিয়ে যেতেই হবে, আপনাকে ঘর থেকে বের হতেই হবে। দেখুন সবার দোয়া কবুল হলো, শুধু আপনার আমার দোয়া কবুল হচ্ছে না। আপনি আমি কত খারাপ আল্লাহর কাছে হিসাবটা করেছেন, আল্লাহ আপনার কথা শুনছে না, আমার কথা শুনছে না। হে রব, আমি কি অপরাধ করেছি? এতগুলো বক্তার কাছে ওয়াজ শুনলাম, এদের কথা শুনে সঙ্গে সঙ্গে রেজাল্ট করেছো। আল্লাহ কারো সঙ্গে কারো দেরিতে তুমি দোয়া শুনে থাকো। আমি যে 40 বছর আগে দোয়া করেছি, আমার দোয়া কেন কাজে লাগলো না আল্লাহ তুমি বলো। তো আল্লাহ বলছেন বান্দা তুই অপবিত্র হালাতে দোয়া করেছিস, আমি শুনিনি কথা, তোর দোয়া এখনো আকাশে ঝুলছে, টাঙ্গানো আছে। যেই দিন পবিত্র অবস্থায় জীবন কাটাবি সেই দিনের দোয়ার রেজাল্ট পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দোয়া কি করে দেরিতে কবুল হয়। আবার একটা পরিচিত কথা আপনাকে বলছি। ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে নিয়ে যেই দিন গিয়েছিল কার কাছে? বাদশার কাছে। বাদশা নবীর স্ত্রীকে ধর্ষণ করতে পারলো না, ব্যভিচার করতে পারলো না, আল্লাহ সাহায্য করলেন। বাদশা চিন্তা করলেন এই তো দুর্ধর্ষ মেয়ে রে, এ তো খুব বিশাল মেয়ে, যে মেয়েটাকে জয়বার আকর্ষণের সাথে আমি টান আগ্রহ দেখাতে গেলাম, জয়বার আমি ব্যাহত হয়ে গেলাম। বাদশা নিরুপায় হয়ে গিয়ে মেয়েটা যখন বেরিয়ে চলে যাচ্ছে, কর্মচারীকে বলছে ও কর্মচারীরা শোনো। বলে কি গো? এই মেয়েটা যতটা খারাপ ততটাই ভালো, এই মেয়েটা যতটা খারাপ ততটাই ভালো। এই মেয়েটাকে আমি ধর্ষণ করার, রেপ করার চেষ্টা করেছিলাম, আল্লাহর কাছে মিনমিন করে দোয়া করেছিল, আমি বিপদে পড়েছিলাম। তো এই মেয়েটা আবার দোয়া করে আমাকে বাঁচিয়েছে, বিপদে ফেলেছে বটে, আবার বাঁচারও সিদ্ধান্ত করেছে। তো এই মেয়েটাকে খুশি করে এখান থেকে বিজয় যাও। এটা মেয়ে হতে পারে না, নিশ্চয়ই জিন ভূত হতে পারে। তো একে সাহায্যের ব্যবস্থা করে দাও। একটা আমার সুন্দরী দাসী আছে যার নাম হাজেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরাকে দান করে দাও। এই হাজেরা যেন তার কাপড় ধরি সাফ করে দেয়, তাকে দেখাশোনা করে, কর্মচারী হিসাবে, লেবার হিসাবে সারাকে গিফট করে দাও। কর্মচারীরা তাই করলেন। হাজেরাকে সুন্দর করে সাজিয়ে সারাকে বলছেন সারা এটা তোমাকে বাদশা পুরস্কার দিয়েছে। আবার বলুন সুবহানাল্লাহ। দেখুন সতের পরিচয় কেমন। পুরস্কার নিয়ে গেলেন ইব্রাহিম নবীর ঘরে। ইব্রাহিম বলছে সারা তোমাকে একলাই পাঠালাম আর তুমি দুটো মেয়ে এসে হাজির হলা, কি ব্যাপার? বলে বাদশা আমাকে এটা গিফট করেছে, আমাদের পরিবারের কাজকর্মের জন্য এটা গিফট করেছে। মেয়েটা দেখতে সুন্দরী, বাড়ি নিয়ে গেল। ও বাপ দেখেন 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 দেখেন, একটা গল্প করতে গেলে চারদিক থেকে না ভাবনা চিন্তা করে বললে মনে ঢুকে না কথাটা, তাই তো আপনাকে পেঁয়াজ মেরে বলতে আরম্ভ করলাম। 3 জন বাড়ি গেলেন। যাওয়ার পর সারা আলাইহিসসালাম মনে মনে চিন্তা করছেন আমার তো বয়স অনেক হয়ে গেল, বাচ্চা তো হয় না। তো ইব্রাহিম নবীকে প্রস্তাব দিত এই মেয়েটাকে বিয়ে করে সংসারটা চালু হলে হতে পারে একটা বাচ্চা হতে পারে। আল্লাহর কাছে দোয়া করলাম। দেখেন নবী হওয়ার পরও দোয়া করে কিন্তু কাজে লাগেনি। এখানে একটা ওয়াজ কি কাজে লাগেনি? ইব্রাহিম নবী আল্লাহর কাছে আগুন থেকে বেঁচে যেতে পারলেন, কিন্তু এত দিন ধরে কাঁদছেন আল্লাহ একটা ছেলে দাও, আমার বংশের প্রদীপ দাও, আল্লাহ দেয়নি। তার কারণ নিশ্চয় আল্লাহর কাছে কোনো ক্ষমতা আছে, কোনো দিক দিয়ে আপনাকে আল্লাহ সান্ত্বনা দিবে। এই ওয়াজ আপনি বুঝতে পারছেন বন্ধু। ইব্রাহিম নবী এতদিন দোয়া করলেন, বাচ্চা পায়নি। আল্লাহ কার মাধ্যম দিয়ে কেমন করে বাচ্চা দেবে সেটা জানে কে?
আল্লাহ হতে পারে, আল্লাহ একটা কোরআনের আয়াত আছে যে আমি কাউকে বাঁধা করি, কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, যাকে ইচ্ছা করে টোটাল এই ছেলে মেয়েহীন করে দিই, একবারে বাঁধা করে দিই। হতে পারে নবীজির স্ত্রী সারা বাঁধার পরিচয় ছিলেন। বোঝার জন্য বলছি, ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীকে বলছেন, নবী যদি আপনি রাজি হন তো মেয়েটাকে আমি মোটামুটি রাজি করতে পেরেছি, আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিব। তার কারণ আমাদের জীবনে একটা সুন্দর ছেলে মেয়ে দরকার আছে। বন্ধুরে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, মা আমার শুনে যান। এবার সারা প্রত্যেক দিন হাজেরাকে বোঝা, হাজেরা আমাদের কোনো সন্তান সন্ততি নাই, তুমি আমার স্বামীকে বিয়ে করে নাও, তোমার সঙ্গে ঘর বসতি হবে, আর হতে পারে তোমার পেট থেকে একটা ছেলে জন্ম মেয়ে জন্ম হতে পারে। তো হাজেরা রে, তোমাকে আমি আবেদন করছি, আমার কথা তুমি শুনে নাও। হাজেরা সালাম না 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 বলতে থাকলেন, আমি বিয়ে করব না, বিয়ে করব না, আমি তো একটা কর্মচারী, আমি আপনার বাড়ির চাকরানি, আমি কেন আপনার স্বামীকে বিয়ে করব? অনেক গল্প চলে গেল, বিয়েটা অবসম্বরে হয়ে গেল, বিয়ের কাজ সাকসেস হলো। নবী ইব্রাহিম হাজেরাকে নিয়ে জীবন শুরু করলেন। বন্ধুরে আমার, খুব অল্প সময়ের ভিতরে ইসমাইল নবীর ভালোবাসার আগমন দুনিয়ার খবর হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল নবীকে আমরা ভালো করে জানি, ইনশাআল্লাহ, চিনি না জানি। ইসমাইল নবীর গল্প আপনাকে শোনাই। 40 বছর বয়স, কেউ ছিল না, হঠাৎ করে যেটা ছেলে জন্ম হয়, মেয়ে জন্ম হয়, তো বাপ মার মনে কতটা আনন্দ হবে সে একমাত্র সেই বলতে পারবে যে এ সময় আনন্দটা কত। ও বাপ, আপনাদের 4টা 5টা 6টা 7টা, আমাদের 8টা 9টা 10টা আছে, তারপরেও কোনো ছেলে মেয়ের উপরে যদি কোনো আঘাত লাগে তো বাপ মা সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল? যেমনই ছেলে হোক, ল্যাংড়া কানা যেরকম কোয়ালিটি ছেলে মেয়ে হোক না কেন, বাপ মার কাছে সে খুবই প্রিয় একটা ছেলে মেয়ে, তাই না বাবা? দেখুন দেখুন দেখুন, ইসমাইল নবীকে নিয়ে বাপ ইব্রাহিম নবী বড় আনন্দে আছে। হঠাৎ করে খবর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এ নবী মোহাম্মদ, তোমার ছেলেকে আর তোমার স্ত্রীকে বনবাসে রাখতে হবে। বন্ধুরে আমার, শুধু আপনাকে আজকে টাটকা করে বোঝাবো দুয়াটা কাকে বলে, আর আল্লাহ আছে কিনা আপনি বিশ্বাস করছেন কিনা, আর দুয়ার ফলটা কি হয়েছে বন্ধুরে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। রে রাসূলের উম্মতিরা, হযরত ইব্রাহিম সিদ্ধান্ত করে, আল্লাহ